আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তো আমাদের এখানে যে অনুষ্ঠানে আমরা আমাদের ক্যামেরার সামনে আপনি আসছেন, তো আমাদের এখানে নিয়মিত যারা দর্শক আছে বা নতুন দর্শক আছে, সবাই আপনার জীবনের গল্প শোনার জন্য অপেক্ষা আছে। জি। বলুন বলুন আমাদের ক্যামেরার সামনে আপনার কথা খুলে বলুন। আমি আজ অনেক দিন যাবত ভিডিও করতেছি, কিন্তু আমি এরকম কোনো ভালো মনের মানুষ পাই নাই। তো অসহায় গরিব বিদায় এই কারণে কোনো ছেলের আগায় আসে না। যদি আমার বাবার ধন দৌলত টাকা পয়সা সব থাকতো, অবশ্যই ছেলেদের জন্য আমার মা বাবা আমাকে ঘরে রাখতে পারতো না। আর এখন একটা ছেলের জন্য এই সব জায়গায় আইসা আমি আমার লাইফের সব ঘটনায় মিডিয়াতে আইসা আমি তুলে ধরছি। সব কিছু জেনে শুনেও আমাকে তারা বিয়ে করতে চায় না বা আমার লাইফে আসার জন্য কেউ আগ্রহী না। অনেক অনেক মেয়েরা আছে যাদের লাইফের সব ঘটনা লুকিয়ে রেখে বিয়ে করে। আমি তো ওরকম না, আমি মেয়েরে আসছি, আমার লাইফের সব সত্য ঘটনা বলছি, আমার বাবা কী করে তাও বলছি। সব কিছু জানা সত্ত্বেও কোনো ছেলে আসে না। বাবা রিক্সা চালায়, আমার বাবা মধ্যবিত্ত, আমার ফ্যামিলি মধ্যবিত্ত, এইগুলো আমি বলছি বাস্তবতা যেটা, কিন্তু তা ওনারা করে না। আর যে অনেক অনেক মেয়েরা আছে যারা মিথ্যা কথা বলে ছেলেদের সাথে সম্পর্ক করে, ওই মেয়েরা ভালো। যারা বাস্তব সত্য ঘটনা বলে তাদেরকে ছেলেরা করে না। তো এইটাই, এরকম কোনো মানুষ হয়তো পৃথিবীতে আমার জন্য জন্ম নেয় নাই যে আমার পাশে আসবে। আমার বড় ভাই নাই, ওরকমভাবে আমাকে ভাইয়ের মতন আগলায় রাখবে, বা অনেক ভাইরা আছে যে স্বামীর স্ত্রীর মতন সম্পর্ক আমার সাথে করবে, ওরকম সম্পর্ক কেউ করতে চায় না। ঠিক আছে, সবাই চায় মেয়েদেরকে ফয়দা উঠাইতে। সব মেয়েরা হয়তো অনেক অনেক মেয়েরা আছে প্রতারণা করে, কিন্তু অনেক মেয়েদের জন্য যে আমাদেরকে বলা হবে এমনটা কিন্তু না। হাতের 5টা আঙুল এক সমান না। তো ওরা প্রতারণা করছে, এই কারণে আমরাও প্রতারণা করব, এটা কিন্তু না। তাই এটা ওনাদেরই যে অনেক মেয়েরা ঠকাইছে দেখা ওনারা আমাকে বিশ্বাস করে না, আমাদের বিশ্বাস করে না। তো কিছু কিছু মেয়েদের জন্য আমাদের ক্ষতি। তো যাই হোক, আমি চাই একটা ভালো মনের মানুষ, সে যদি বিবাহিত হয় আমার কোনো সমস্যা নাই, তার বয়স যদি বেশিও হয় আমার তাতেও কোনো সমস্যা নেই। আমি তার টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুই চাই না। আমি একটা ভালো মনের মানুষ চাই, সারা জীবন পাশে থাকতে চাই, তার হাতে হাত রেখা যাতে আমি সারাটা জীবন পার করতে পারি, সেরকম একটা মানুষ চাই। আমার ভুল হলে সে ধরায় দিব, তার ভুল হলে আমি ধরায় দিব, এটাই তো, তাই না? তো ভালোবাসাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমি একটা ভালোবাসার মানুষ চাই, আর কিছুই চাই না। যে আমাকে ভালোবাসতে পারবে, আমার সর্বস্ব দিয়ে আমি তাকে আগলায় রাখবো, ভালোবাসবো। তার ফ্যামিলিকে আমি আমার ফ্যামিলির চেয়েও বেশি করার চেষ্টা করবো। আমি এরকম একটা মানুষ চাই। আচ্ছা, আমরা চেষ্টা করব আপনার ভিডিওটা পাবলিক করার পর হয়তো অনেকেই নক করবে, তো আপনার কোনো পার্সোনাল ফোন নম্বর যদি থাকে তো দিতে পারেন, সরাসরি আপনার সাথে যোগাযোগ করবে। না ভাইয়া, আমার পার্সোনাল কোনো ফোন নাই। আমার মার একটা সেলাই মেশিন ছিল, আমার একটা ফোন ছিল। আমার বাবা অনেক কষ্ট করে লোনে আমাকে ফোনটা কিনে দিছিল। তো ওই ফোনটা আর আমার মার সেলাই মেশিনটা দুটোটাই বিক্রি করে দেওয়া হয়েছে। আমি আগে টুকটাক কাজ করতাম, সংসার করতাম, কিন্তু এখন তাও করতে পারি না। বাবা অ্যাক্সিডেন্টের কারণে ওই সব বিক্রি করে বাবার চিকিৎসা করা হয়েছে। 2-2.5 মাস হয়েছে, এই কারণে আমার কাছে কোনো ফোন নাই। ঠিক আছে, আপনার